रटे जा राधे राधे वृंदावन धाम उलूध्वनि हरि बोल हरि बोल वृंदावन धाम চলবে ভাই এতবার করে তো বলছি আমি কি বলছি কার পায়ে লেগে গেলে উঠে খুলে নাচবে কার পায়ের উপর উঠে গেলে লাগবে কিন্তু খুলে নাচ তাড়াতাড়ি এদিকে এসো আর একটু জোরে উলুধ্বনি দিয়ে সবাই মিলে বৃন্দাবন ধাম পার रटे जा राधे राधे সবাই মিলে গাইবেন जपे जा राधे राधे भजे जा राधे राधे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ राधे अलबेली राधे अलबेली राधे अलबेली सरकार रटे जा राधे मेरी सी मुनि गए हार राधे राधे वृंदावन में आयो और राधा नाम न गायो वृंदावन में आयो राधा বলছে তুমি বৃন্দাবনে এসেছো আর বৃন্দাবনে এসে যদি রাধায় নাম না করো কি গো মায়ের এটা হরিবাসন মানে এটাই বৃন্দাবন এটাই নবদ্বীপ এবার এই বৃন্দাবনে এসে তুমি যদি রাধা নাম না বলো তাহলে পুরো জীবনটাই বেকার চলে যাবে তো বৃন্দাবন মে আयो और राधा नाम न गायो वृंदावन में आयो राधा नाम ना गायो तो वृंदावन में आयो और राधा नाम न गायो और वृंदावन में आयो राधा नाम ना गायो तेरे जीवन को तेरे जीवन को तेरे जीवन को विस्कार रटे जा राधे राधे उलूध्वनि निदाई गौर हरि बोल हरि बोल
কমে গেলে হবে না মা, জোরে। কৃষ্ণের জয় জোর সবসময়। রাধা রানী কি, শুধু মুখে জয় দিলে হবে, হাতগুলো তো তুলতে হবে। শ্যাম সুন্দর কি। এবার মায়েরা বলুন তো, রাধা রানী যদি হেরে যায় আপনাদের ভালো লাগবে? ভালো লাগবে? জোরে বলবেন, ভালো লাগবে কি? রাধা রানী হেরে গেলে ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে কৃষ্ণের থেকে সবসময় দুটো ঘাট আগে থাকতে হবে। একটু জোরে, রাধা রানী কি, বর্ষনা वाली রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। 4 ঘাট বেশি। আচ্ছা, এবার আমার জেঠির এদিকে এসো, এসো তাড়াতাড়ি এসো। আর এদিকে জেঠিমা এসো। আমি বলেছি, বুঝতে পেরেছি, পাশের জন্য চলে এসো। আসবে বলো রাধে, বলো রাধে রাধে বলো ওরে। এবার সবাই একটু জোরে বলুন, যদি যাবি মধুর বৃন্দাবন। আরেকটু করে তালি দিয়ে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে বলো রে। যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। বলো ধ্বনি রাধে রাধে বলো রে। ও রাধা নামে মধুরতা, সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামে মধুরতা, সবাই বলে রাধা রাধা। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। হরি গৌর, হরি গৌর, হরি গৌর। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধাধা। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধাধা। রাধে, বলো রাধে, বলো রাধে রাধে বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। বলো ধ্বনি বলিয়ে রাধা রানী কি। মানে আর জোরে হবে না?
এতজন মায়েরা আছেন, ভাবুন তো, যদি জয়ধ্বনি দেওয়া যায় সত্যি সত্যি কিন্তু বাজার পর্যন্ত চলে যাবে। যারা বাড়িতে ঘুমাচ্ছে তারা মনে মনে চমকে উঠবে, তারা মনে মনে ভাববে বাবা কি না কি হচ্ছে, একবার গিয়ে দেখে আসে। ভক্ত যদি মনে করে সব কিছু সম্ভব। এবার মায়েরা যদি মনে করেন যে না বাবা করবো না, তাহলে তো হবেই না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কোথায় আছে আজকের ভগবান শ্রীকৃষ্ণ মধুময় বৃন্দাবন ধামে, ক্যামেরাম্যান চলে এসো। আজকের ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে আজকে তিনি আসছেন। সত্যি সত্যি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। আজকের ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে, যদি এখানে কৃষ্ণ আসে। আচ্ছা মায়েরা কৃষ্ণ দেখবেন তো, দেখবেন তো? আচ্ছা যারা দেখবেন না একটু হাত তুলে উলুধ্বনি দেবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখবেন তো আজকের মধুময় বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শারদীয়া পূর্ণিমা তিথিতে তিনি আজকে আসছেন। সবাই মিলে একটু উলুধ্বনি করবেন, একটু জয়ধ্বনি করবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ বৃন্দাবনে এলে উলুধ্বনি হরিধ্বনি ধ্বনি উলুধ্বনি সবাই করবে। এবার মায়েরা সবাই একটু জোরে কৃষ্ণ উলুধ্বনি করবেন। বৃন্দাবনে আসবে, বাজাও। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি উলুধ্বনি। जय जय निताय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। এবার সবাই একটু জোরে উলুধ্বনি আর জয়ধ্বনি করবেন। আছে কৃষ্ণ এলো বৃন্দাবনে, একটু একটু পরে আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই একটু উলুধ্বনি দেবেন আর হাত তুলে একটু বড় তালি। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আছে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আছে কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি হরি বল হরি বল।
কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা তার চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে হৃদয় গৌরে প্রাণানন্দে হরি বল হরি বল। গলে গলে বনমালা হাতে বাঁধা তরবালা গলে গলে বনমালা হাতে বাঁধা তরবালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে কৃষ্ণ এলো বৃন্দাবনে উলুধ্বনি নিনাদে কৃষ্ণ এলো হরি বল। বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 বলিয়ে রাধা রানী কি সেই মুড়ি ফুটেছে বললাম রাধা রানী কি একটু জোরে তো জয় দিতে হবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি আমি জানি মায়েরা আমাকে এক্ষুনি মানে রাধা আর জিততে পারবে না মানে এত আস্তে জয় দিলে হবে রাধা রানী কি আজ মধুময় সুদাম বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ শারদীয়া পূর্ণিমা তিথিতে তিনি এসেছিলেন সকল গোপীদের 16,108 জন গোপীকে নিয়ে তিনি বৃন্দাবনের মাটিতে গোপন রাসলীলা করেছেন সকলকে নিয়ে তিনি রাসলীলা করেছিলেন আজকের শারদীয়া পূর্ণিমা তিথি যখন এসেছে উত্তরগোষ্ঠ থেকে ভগবান ফিরে এসে মায়ের হাতে ক্ষীরসর নমনী সেবা করে ভগবান শয়নে আছে ভগবান যখন শয়নে গিয়েছে আর এদিকে ওই যে পূর্ণ চাঁদ
গোবাক্ষ দিয়ে চাঁদের আলো ভগবানের মুখমণ্ডলে বারে বারে আঘাত করে বলে, ভগবান তুমি কি ভুলে গেছো? আজ হলো সেই তিথি, যে তিথিতে তুমি সকল গোপীদের কথা দিয়েছিলে সবার মনোবাসনা পূর্ণ করবে। তাহলে তোমার কি মনে নেই প্রভু? ভগবানকে যেই মনে করিয়ে দিলেন, ভগবান করলেন কি? ভগবান সঙ্গে সঙ্গে হাতের মোহন মুরলিটা নিয়ে এইবার তিনি বেরিয়ে পড়লেন। আর হাতে মোহন মুরলি নিয়ে তিনি বৃন্দাবনের পথে বেরিয়ে চারিদিকের শোভা দর্শন করছে। কেমন শোভা? ওগো শারদ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরণ কুসুম গন্ধরে, 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 গন্ধরে। অহর শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভাটল কুসুম গন্ধরে, ফুল্ল মল্লিকা মালতী জুতি, ফুল্ল মল্লিকা মালতী জুতি, ও গো ফুল্ল মল্লিকা মালতী জুতি, ফুল্ল মল্লিকা মালতী জুতি। তারা কি করে জানো? আহা মত মধু কর ভরণী রে, মধু কর ভরণী রে, আমার বট মধু কর ভরণী রে, আমার মত মধু কর ভরণী রে, আমার মত মধু কর ভরণী রে, আমার মত মধু কর ভরণী রে, আহা মত মধু কর ভরণী রে, ভরণী রে, ভরণী রে। ওই দেখো দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, আহা নীল আকাশে চাঁদ উঠেছে, নীলাকাশে জাদু ওই তারার মালা গলায় পরে নীল আকাশে চাঁদ উঠেছে, আর তারার মালা গলায় পড়ে, নীলাকাশে জাদু ওগো তারার মালা গলায় পরে, উলু ধ্বনি হরি বল হরি, উঠেছে, তারার মালা গলায় পরে, নীলাকাশে জাদু উঠেছে, তারার মালা গলায় পরে, নীলাকাশে জাদু উঠেছে, তারার মালা গলায় পরে, ওরে নীলাকাশে জাদু উঠেছে, তারার মালা গলায় পরে, নীলাকাশে জাদু উঠেছে, ওগো তারার মালা গলায় পরে, নীলাকাশে জাদু ওই দেখো নীলা নীলাকাশে জাদু উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণ আজকের শারদীয়া পূর্ণিমা তিথিতে বৃন্দাবনের সুন্দর শোভা দর্শন করলেন। দেখলেন কি চারিদিকে শুধু ফুলের বাগান। আচ্ছা মাইরা বলুন তো, এক একটা ঋতুতে কিন্তু এক একটা ফুল ফোটে, তাই না? সব ফুল কি আর একই ঋতুতে ফোটে? কি গো মাইরা, ফোটে? ফোটে না। যে সময়ে যে ফুলটা ফোটার সেই সময়ে সেই ফুল ফোটে। কিন্তু আজকের কি হয়েছে জানো? বৃন্দাবনের মাটিতে একই ঋতুতে সব ফুল ফুটেছে। আর সব ফুল যখন ফুটেছে, বৃন্দাবনে চারিদিকে শুধু ফুলের বাগান, যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু ফুলের বাগান। আচ্ছা বলুন তো মায়েরা, এইবার ফুল যদি আসে, ফুল থাকলে কি আসে বলুন তো? ফুলের চারিদিকে কি ঘুরঘুর করে? কেন প্রজাপতি ঘুরঘুর করে? কি থাকে মায়েরা? বলতা ঘুরঘুর করে। ভ্রমর। ফুল যখন থাকে চারিদিকে ভ্রমর গুনগুন গুনগুন করে।
আজকের যখন চারিদিকে ফুলের বাগান, ফুল ফুটে উঠেছে, ওই ফুলের মধ্যে, ফুলের উপরে যত ভ্রমরগণ ছিল তারা ছুটে এসেছে। আর তারা কি করে জানো? আছে মাতালে ভ্রমর গনে গনে করে, মাতাল ভ্রমর আছে মাতালে ভ্রমর মেতে উঠেছে। ওর মাতাল ভ্রমর মেতে আহা গনে 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 গন গনে গনে করে মাতাল ভোমর গুনি গুনি করে, আর গুন 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 করে মাতাল ভ্রমর মেতে উঠে। আহা গনে 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 করে এমন মাতাল ধ্বনি। মেতে উঠেছে গুন 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 গুনি করে মাতাল ভোমর মেতে উঠেছে, গনে 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 করে মাতাল ভোমর মেতে উঠেছে, গুন করে মাতাল ভোমর মেতে উঠেছে, তাই আনন্দে হরি বল হরি বল। মাতাল ভোমর মেতে উঠেছে। এমন মাতাল ভ্রমর মেতে উঠেছে। চারিদিকে শুধু ফুলের বাগান, তার মধ্যে ভ্রমণগণ যখন এসেছে, ফুলগুলো বলে উঠল, হে ভ্রমর, তোমরা যেন আজকে আমাকে ছুঁয়ো না। কেন? ফুল বলে উঠল, শোনো ভ্রমর, অনেক দিনের পরে অনেক আশা নিয়ে আজকের আমরা বৃন্দাবনের মাটিতে জন্ম নিয়েছি। কেন জন্ম নিয়েছি? এক একটা ঋতুতে এক একটা ফুল ফোটে, কিন্তু আজকের আমরা সব ফুল এক ঋতুতে ফুটেছি। কেন জানো? গোবিন্দ চরণ সেবা করব বলে। এই যে আমরা গোবিন্দ চরণ সেবা করব বলে এসেছি, এবার তুমি যদি আমাদের উচ্ছিষ্ট করে দাও, তাহলে আমরা কেমন করে ভগবানের চরণ সেবা করব? তা তো পারবো না। তার জন্য তোমরা যেন আমাদের ছুঁয়ো না। ভ্রমরগণ কি করলেন? তাদেরকে আর ছুলো না। আর এদিকে ভগবান কি করলেন? বৃন্দাবনের এত সুন্দর শোভা দেখে তিনি আর থাকতে পারলেন না, মোহন মুরলী নিয়ে হাতে বেরিয়ে পড়লেন। আচ্ছা মায়েরা, এবার বলুন তো, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে রাসলীলা করেছিলেন, এই রাসলীলায় কত প্রকার গোপী নিয়ে তিনি রাসলীলা করেছিলেন? কত উপকার। যে মা ঘুমাচ্ছেন একটু ডেকে দিন, জিজ্ঞেস করো। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা নিজেদের মধ্যে এত গল্প করছেন কেন? এত কথা বললে হয়? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাটিতে 3 প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন। এক হলো সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? সাধন সিদ্ধা গোপী হলো বৃন্দাবনে, এরা ছিল ত্রেতা যুগে বাল্যখিল্য মুনি। ভগবান রামচন্দ্র যখন সীতা হারিয়েছিল, সীতাকে হারিয়ে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে লাগে। তখন ওই বাল্যখিল্য মুনিগণ কি করেছিল জানো? বাল্যখিল্য মুনিগণ বলেছিল, হায় হায়, যদি আমরা নারী হতাম তাহলে আমরা ভগবানকে একটু নারীর সুখ দিতে পারতাম। ভগবান অন্তর্যামী, ভগবান অন্তরে জানতে পারলেন। আর অন্তরে জানতে পেরে ভগবান মনে মনে তাদেরকে আশীর্বাদ করলেন, ও হে বাল্যখিল্য মুনি, আমি তোমার আশীর্বাদ করছি, দাপর যুগে আমি যখন কৃষ্ণ হব, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। একদিনের জন্য, এক রজনীতে তোমরা আমাকে পতি হিসাবে পাবে। এটা হলো সাধন সিদ্ধা গোপী, যারা সাধনা করে ভগবানকে পেয়েছিল। আর কৃপা সিদ্ধা গোপী কারা? এরা ছিল বৃন্দাবনের ব্রজরমণীগণ। এরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করে সবাই মিলে আজকে যাচ্ছে যমুনার জলে, যমুনায় জলকেলি করতে, হাতে বরণ ডালা নিয়ে, ফুলের মালা নিয়ে জলকেলিতে যাই লালনা, জলকেলিতে যায় উলুধ্বনি হরি বল হরি বল। জল খেলিতে যায় লালনা, জল খেলিতে যায়, জল খেলিতে যায় লালনা, জল খেলিতে যায়। হাতে লয়ে ফুলমালা,
জল কেলিতে যায় লালনা জল কেলিতে যায় আমার জল কেলিতে যায় লালনা জল কেলিতে যায় আহা জল খেলিতে যায় লালনা জল খেলিতে যায় জল খেলিতে যায় লালনা জল কেলিতে যায়। সকলে মিলিয়ে যখন আজকে জলকেলি করতে গিয়েছি আর জলকেলি করতে গিয়ে সকল গোপীগণ করেছে কি যে যার বস্ত্রগুলো খুলে বিবস্ত্র অবস্থায় সবাই যমুনার জলে নেমেছে। এবার যমুনায় নেমে গোপীগণ করছে কি এ ওর গায়ে জল ছিটিয়ে দেয় সে তার গায়ে জল ছিটিয়ে দেয়। ভগবান কথাটা অন্তরে জানতে পারলেন আর অন্তরে জানতে পেরে ভগবান ধীরে ধীরে এসে তিনি মনে মনে ভাবলেন হায় হায় তোমরা হলে ব্রজের কুলরমণীগণ তোমরা কিনা কি করছো এমনভাবে যমুনাকে কলঙ্কিত করছো বিবস্ত্র অবস্থায়। এইবার ভগবান করলেন কি বাঁশি বাজিয়ে একজনকে ডাকলেন এসে তিনি হলেন পবনদেব। পবনদেব ও পবনদেব। পবনদেব ছুটে এসেছে আজ্ঞা করো প্রভু আমায় তুমি ডাকছিলে। পবনদেব বলে উঠল প্রভু বলো না কিসের জন্য আমায় ডেকেছো। ভগবান বললেন শোনো ওই দেখো দেখো যমুনার জলে সকল গোপীগণ যে যার বস্ত্রগুলো খুলে বিবস্ত্র অবস্থায় যমুনায় স্নান করতে নেমে যমুনাকে কলঙ্কিত করছে। তুমি একটা কাজ করো সকল বস্ত্রগুলো নিয়ে এসে এই কদম্বের ডালে ঝুলিয়ে দাও। এবার ভগবান করলেন কি ভগবানের আদেশ মতো পবনদেব সকল বস্ত্রগুলো নিয়ে এসে আজকের সবই কদম ডালে ঝুলিয়ে রেখে দিয়েছে। সখীগণ সবাই মিলে জলকেলি করতে করতে এ ওর দিকে তাকায় সে তার দিকে তাকিয়ে বলে এই সখী এই সখী। হ্যাঁ রে সখী তিনি আমাদের বসনগুলো ছিল কোথায় গেল দেখ দেখি কোথায় গেল বস্ত্রগুলো। সবাই যে যার মতো বস্ত্র খুঁজতে লাগছে যখন খুঁজে পাচ্ছেন আর এদিকে গাছের ডালে বসে ভগবান আপন মনে মোহন মুরলী নিয়ে মুরলী ধ্বনি করছে। সবাই একটু উলু ধ্বনি করবে নিতাই গৌর হরি বল হরি। ধ্বনি করছে সখীগণ সবাই চমকে উঠেছে সখী সখী রে এই গভীর অরণ্যের মধ্যে আমরা একা রমণীগণ এসেছি যমুনায় স্নান করতে এখানে তো কেউ নেই তাহলে বাঁশি বাজাই কে। এক সখী বলে উঠল ওই দেখ 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 কদম্বের ডালে সেই কানায় ছি 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 তোমার লজ্জা করে না। আমরা হলাম ব্রজের কুলরমণীগণ আমরা এসেছি নারী রমণীগণ আমরা যমুনায় স্নান করছি বস্ত্র খুলে বিবস্ত্র অবস্থায় আর তুমি একজন পুরুষ হয়ে তা কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো লজ্জা করে না। কেন এসেছো ভগবানকে যখন বললেন ভগবান বলল শোনো ও ব্রজরমণীগণ আমি তো কিছু করিনি আমি যেমনভাবে প্রত্যেক দিন এই কদম ডালে বসে বাঁশি বাজাই তেমনভাবেই বাজাচ্ছি। তখনই তো দেখলাম একটা বীর এসে তোমাদের বস্ত্রগুলো নিয়ে চলে যাচ্ছিল। আমি যখন জিজ্ঞাসা করলাম কেন গো বস্ত্র নিয়ে যাচ্ছ তারা আমায় কি বললো জানো বীর আমাকে বললো শোনো ওরা হলো কুলরমণীগণ ওদের লজ্জা করে না ব্রজের রমণীগণ হয়ে এমনভাবে বিবস্ত্র অবস্থায় যমুনায় নেমে কলঙ্কিত হচ্ছে তার জন্য বস্ত্রগুলো নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমি তো বারণ করলাম যে নিয়ে যেও না ওরা হলো ব্রজের কুলরমণীগণ না বুঝে করে ফেলেছে। তখন ওই বীর কি করেছে জানো তোমাদের বস্ত্রগুলো সব কদম ডালে রেখে গেছে তা তোমাদের যদি হয় নিয়ে যাও না কি মানা করেছে নিয়ে যাও। ব্রজরমণীগণ বললেন ছি 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 আমরা নারী জাতি আমাদের কি লজ্জা নেই কি গো মায়েরা নারীদের লজ্জাই হলো আসল ভূষণ আমাদের কি লজ্জা নেই আমরা এই অবস্থায় তোমার সামনে দাঁড়াবো কিছুতেই পারবো না তুমি দিয়ে দাও আমাদের বস্ত্রগুলো। ভগবান তখন বললেন হ্যাঁ গো ব্রজরমণী শুনলাম তোমরা আমাকে এক রজনীতে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করলে আর আমার সামনে তোমাদের দাঁড়াতে এত লজ্জা। যেই না কথাটা বলেছি সকল ব্রজরমণীগণদের চৈতন্য ফিরে এসেছে
ব্রতরমণীগণ সবাই বলে উঠল, হে গোবিন্দ, আমাদের তো ভুল হয়ে গেছে, এবার বলে দাও না গোবিন্দ, কিভাবে তোমাকে আমাদের মনের বাসনা কবে পূর্ণ হবে? ভগবান বললেন, হবে। কবে? আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আসলে সেই শারদীয়া পূর্ণিমা তিথি, আর এই শারদীয়া পূর্ণিমা তিথিতে ভগবান আজকের হাতে মোহন মুরলী নিয়ে বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে। আর বৃন্দাবনে তিনি কি দর্শন করছে? হ্যারো তো রাতি ওই ছন ভাতি, ওই ছন হ্যারো তো রাতি ওই ছন শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। ওই ছন ওই ছন শ্যাম মুখনিয়া মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। এবার মুরলী কো গান পঞ্চমতা, আহা মুরলী কো গান পঞ্চমতা, ওই মুরলী ধ্বনি করে ভগবান কি করে জানো? আহা কুলবতী চিত চরণে রে, কুলধ্বনি কুলপতি চিত চরণী রে, কুলপতি চিত চরণী রে, কুলপতি চিত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে। ভগবান যখন আজকের মুরলীর ধ্বনি করছে, আর এই মুরলীর ধ্বনি শুনে গোপীদের কি অবস্থা হয়েছে জানো? শুনো তো গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি রে, সপি রে, সপি রে, সপি রে। গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, আপনি সখী রে, সখী রে, সখী রে, সখী রে। আহি চলো তো যাহি বলো তো, ও আহি চলো তো যাহি বলো তো। এবার মুরলী কো কল কলনি রে, এবার মুরলী কো কল কলনি রে, মুরলী কো কল কলনি রে, এবার মুরলী কো কল কলনি রে, মুরলী কো কল ভগবান যখন এই মুরলীর ধ্বনি করলেন, মুরলীর ধ্বনি শ্রবণ করে সকল যে যার গোপী যে যার কর্মে ব্যস্ত ছিল, যে যার মতো গৃহকর্ম করছিল। আর যেই না ভগবানের মুরলীর ধ্বনি শ্রবণ হলো, গোপীদের কর্ণকুহরে যখন প্রবেশ করলো, গোপীদের অবস্থা কেমন হলো জানো? যে যার কর্ম ছেড়ে দিয়ে, যে যার কাজকর্ম ছেড়ে দিয়ে সকল গোপীরা এবার বনের দিকে ধেয়ে যাচ্ছে। অগো গোপী ধায় বনে, গো গোপী ধাই গোপী বনে, উলুধ্বনি হরিব, গোপী ধায় বনে, গো গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে দেখো গোপী ধাই বনে, অগো ধাই গোপী বনে দেখো গোপী ধাই বনে, গোপী ধাই বনে, গো গোপী ধাই গোপী বনে। এবার কোন কোন গোপী কি করে জানো? কোন কোন গোপী ছিল দুগ্ধ
আবর্তনে, কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে, কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে। আর কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে। আচ্ছা মায়েদের এবার একটা প্রশ্ন করি, দুগ্ধ আবর্তন মানে মায়েরা বোঝেন? হ্যাঁ মায়েরা বোঝে দুধ দুগ্ধ খাওয়া। আবর্তন মানে কি? দুধ খাওয়া। দুধ খাওয়া, দুধ জাল দেওয়া, আর ওটাকে দহন করা বলা হয়। এবার গোপীগণ কি করছে? দুধ জাল দিচ্ছে, আর যেই মুরলী ধ্বনি শুনলেন, এবার দুধের ভাণ্ড ফেলে গোপী চলিল কাননে, আরে দুধের ভাণ্ড ফেলে গোপী চলিল কাননে, দুধের ভাণ্ড ফেলে গোপী চলিল কাননে, দুধের ভাণ্ড ফেলে গোপী কাননে, দুধের ভাণ্ড ফেলে গোপী চলিল কাননে। গোপী ধারে বনে গো গোপী ধারে গোপী বনে, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই। ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে। আবার কোন কোন গোপী কি করে জানো? কোন কোন গোপী কি করছে? দুগ্ধ আবর্তন করছে, দুধ জাল দিচ্ছে। যেই ভগবানের মুরলী ধ্বনি শ্রবণ করলো, দহন ভাণ্ড ফেলে দিয়ে, দুধের ভাণ্ড ফেলে দিয়ে চলে গেল। আবার কোন কোন গোপী কি করে জানো? কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে। কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে। এবার হাতের খন্তি হাতে রইল চলিল কানন, ওরে হাতের খন্তি হাতে রইল চলিল কাননে, হাতের খন্তি হাতে রইল চলিল কাননে, হাতের খন্তি হাতে রইল চলিল কাননে, এবার হাতের খন্তি হাতে রইল চলিল কানন। ওরে হাতের খন্তি হাতে রইল চলিল কাননে। ধাই গোপী ধাই গোপী বনি, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে। আবার কোন কোন গোপী কি করে জানো? কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে। কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে। এবার মায়েরা যেই মুরলী ধ্বনি শুনলেন, এবার কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে, আর কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে, কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে, কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে, এবার কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে। কোলের শিশু ফেলে গোপী চলিল কাননে। গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে। আর গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, আবার কোন কোন গোপী ছিল স্বামী সহ শয়নে, কোন কোন গোপী ছিল স্বামী সহ শয়নে, কোন কোন গোপী ছিল স্বামী সহ শয়নে। কোন কোন গোপী ছিল স্বামী সহ শয়নে। আচ্ছা মায়েরা বলুন তো, বাবারা বলবে, ধরুন রাত 12টা 1টার সময় ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভেঙে যেই পাশে হাত দিয়ে দেখলেন আপনার স্বামী পাশে নেই, স্ত্রী পাশে নেই, তখন কি মনে হবে? কোথায় গেছে? বলে ছেলা কার নিয়ে নাকি দৌড়াবে। কি গো মাইরা, সন্দেহ তো হবে। যদি রাত 12টা 1টার সময় যদি স্ত্রী ঘর ছেড়ে চলে যায়, স্বামী জিজ্ঞাসা করবে না যে হ্যাঁ গো কোথায় যাচ্ছ? যেই স্বামী জিজ্ঞাসা করছে গোপীদের, হ্যাঁ গো এত রাত্রি কোথায় যাওয়া হচ্ছে? স্ত্রী উত্তর দিচ্ছে, গোপী উত্তর দিচ্ছে, বলে একটা স্বামী তুমি তো ঘরে আছো, আমি আর একটা স্বামীর কাছে যাচ্ছি। এবার বলুন তো বাবা, যদি এমন করে বলে যে একটা স্বামী আছে আর একটা স্বামীর কাছে যাচ্ছে আমি, কি বলবে? স্বামী কি বলবে গো? বলে একটা স্বামী আছে আর এক স্বামীর কাছে যাচ্ছি। বলে কোন স্বামীর কাছে? আচ্ছা বলুন তো, আমাদের কটা করে পতি? মায়েদের কটা করে পতি? আচ্ছা কথা বলবেন তো নাকি? বলে 4.5 করে নাকি পতি? 2টো করে পতি। নারীদের হলো 2টো করে পতি, আর ছেলেদের 1টা করে পতি। এইবার ছেলেরা মনে মনে ভাববে, বাবা আমাদের আবার পতি? বলে না, ছেলেদেরও পতি আছে। কোন পতি? বলে নারীদের হলো এক হলো গৃহপতি আর এক হলো জগৎপতি। আর জগৎপতি সবার, সেটা ছেলেদের হোক বা মেয়েদের হোক। বলে এই জগৎপতি যখন তোমায় ডাক দেবে না,